বর্ষার দিনে খাওয়ার জন্য নরম তুলতুলে পাকা তালের বড়া বা ফুরুলি আমাদের রেডি হয়ে গেছে। বন্ধুরা, বর্ষায় বাঙালির পছন্দের সেরা রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের নরম তুলতুলে বড়া রেসিপি। এই বড়া কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আজ আমি আপনাদেরকে কিভাবে বড়া বানিয়ে দেখাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। তালের এই বড়া বানানোর জন্য এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। তালটা তো ছড়ে নেব, তার আগে সুজিটা ভিজিয়ে রাখতে হবে। দেখুন, এক বাটির একটু কম সুজি নিয়েছি। একটা বড় জায়গায় সুজিটা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল, তবে খুব একটা বেশি গরম জল দিতে হবে না। ওই হাফ বাটির মতন গরম জল দিয়ে সুজিটা গরম জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এতে করে সুজিটাও খুব ভালোভাবে ভিজে যাবে, আর সেই ফাঁকে তালটাও আমরা ছড়ে নিতে পারবো। এখন এই সুজির বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন তালটা ছড়ে নেব। আজকের তালটা বেশ নরম রয়েছে, তাই খুব তাড়াতাড়ি তালের মুখটাও ছেড়ে গেল, আর তালটাকে 3 ভাগ করেও নেওয়া গেল। এখন এই তালের মধ্যে থাকা এই কালো ওপরের খোসাটা বাদ দিয়ে অল্প একটু জল দিয়ে তালটাকে মেখে নেব। এতে করে তালের আঁটি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর তালের পাল্পটাও অনেকটা বেরোবে। তালের পাল্পটা বের করবো বলে একটা বড় পাত্রে তার একটা গ্রেটার নিয়েছি। এখন এইভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। আমি তো এইভাবেই বার করছি, আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে বের করে নিতে পারেন। কত সুন্দরভাবে তাল থেকে তালের পাল্পটা ছড়া হয়ে যাচ্ছে দেখুন। এরকমভাবে তিনটা আঁটি থেকে আমি তালের পাল্পটা বের করে নেব। সবকটা আঁটি থেকে তালের পাল্প বের করে নিয়েছি। এখন দেখুন কতটা তালের পাল্প বেরিয়েছে। এখন আমি এই পুরো জায়গাটা পরিষ্কার করে নেব, তারপরে ফিরে আসছি। এখন তালের পাল্পটাকে ছেঁকে নেব। অবশ্যই করে কিন্তু তালের পাল্পটা ছেঁকে নিতে হবে। এতে করে তালের মধ্যে থাকা ছিবড়েগুলো জালিতে আটকে যাবে। যখন বড়া খাবে তখন আর মুখে পড়বে না। এতে করে বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে, তাই অবশ্যই করে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। বড়া বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তালটাও ছেঁকে নিয়েছি, সেই ফাঁকে আমি নারকেল 1 মালা কুড়ে নিয়েছি। চলুন এবার তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা মেখে নিই। ছেঁকে রাখা তালের পাল্পের ওপরে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ। সুজি, লবণ আর তালের পাল্পটা খুব ভালোভাবে আগে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি ময়দা। যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি একটু বেশি চিনি। চিনির কোনো পরিমাপ নেই, চিনিটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 4 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে তালের বড়াগুলো একটু খাস্তা লাগে, মুচমুচে হয় আর কি, তাই চেষ্টা করবেন চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার। আমি এখানে খুব একটা বেশি চালের গুঁড়ো দিলাম না, 4 চামচের মতন দিলাম। চালের গুঁড়োটাও একটু মেখে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা খাবার সোডা, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি দিলে খেতে খুবই ভালো লাগে তালের বড়াগুলো মুখে পড়লে, তাই এখানে মৌরিটাও দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরে না দিলেও হবে, মৌরিটা দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি সবার শেষে কোরানো নারকেল। কোরানো নারকেলটা চাইলে আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। এবার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার প্রায় 5 মিনিটের মতন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটু ব্যাটারটাকে ফেটে নেব। খুব ভালোভাবে তালের বড়ার ব্যাটারটা মেখে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা ঠিক কীরকম মেখেছি। এরকম করে একটু চেক করে নেবেন যেন তেলের মধ্যে খুব ভালোভাবে দেয়া হয়, সেই রকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তালের বড়া ভাজার জন্য যে ব্যাটারটা আমি বানিয়েছি তাতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি, পুরো ব্যাটারটা বানিয়েছি তালেরই পাল্প দিয়ে। গ্যাসের মধ্যে একটা ছোট কড়াই বসিয়েছি, কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে করে দেব। এখন তালের বড়াগুলোকে ভেজে নেব। তালের বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই নিজে থেকে তালের বড়াগুলো উপর দিকে ভেসে এসেছে। দেখুন কত সুন্দরভাবে বলের মতন করে ফুলেছে তালের বড়াগুলো। এখন মিডিয়াম আছে লাল লাল করে তালের বড়াগুলো ভেজে নেব। তালের বড়াগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করব না। আমি তালের বড়াগুলো একটু বড় সাইজের করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন। তেলটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে তালের বড়াগুলো সবকটা ভেজে নেব। তালের বড়াগুলো দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওপরে ভেসে আসছে, আর বেশ অনেকগুলো করে দিচ্ছি তালের বড়া। কটা তালের বড়া ভেজে রেডি করে নিয়েছি। এখন চলুন দেখাই তালের বড়াগুলো কতটা নরম হয়েছে। দেখুন এরকম চাপ দিলে চিপসে যাচ্ছে, আর আবারও একই ফুলরির আকারে ফুলে যাচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই তালের বড়াগুলো, ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। আর এই রকম জালিদারই তালের বড়া বা ফুরুলি খেতে দারুণ সুন্দর লাগে। অবশ্যই কিন্তু বন্ধুরা বর্ষার দিনে এইরকম তালের বড়া বা ফুরুলি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আজকের এই নরম তুলতুলে পাকা তালের ফুরুলি বা বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।